আমি আজকে চিংড়ি মাছ দিয়ে আর কাঁঠালের দানা দিয়ে একটা রেসিপি করব। তা তোমরা দেখো আমি কিভাবে কি করি। কাঁঠালের দানা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে করব। তার জন্য নিয়ে নিয়েছি কাঁঠালের দানা আর চিংড়ি মাছ। এখানে 400 গ্রাম মতন চিংড়ি মাছ আছে। তা আমি এগুলো ছাড়িয়ে নিই, তারপরে রান্না করব। কাঁঠালের দানাটা আগে ছাড়িয়ে নেই। এটাকে ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিতে হবে। কাঁঠালের দানাটা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা ছাড়িয়ে নিই। এই যে চিংড়ি মাছের এখানে একটা সুতো মতন থাকে, এটাকে না ফেলে দিলে না কিচকিচ করে, এই যে খেতেও ঘেন্না লাগে। এটা বেরিয়ে গেছে মাথাটার সঙ্গে। আমি তো এখানে এতটা পরিমাণে নিয়েছি, তোমরা অল্প দরকার হলে অল্প করবে, বেশি দরকার হলে বেশি করবে। সেটা তো কোনো ব্যাপার না, কে কতটা পরিমাণে নিল। তোমরা যদি বুঝতে না পারো কোনো কিছু আমাকে কমেন্ট করে জানাবে যে এটা কিভাবে করেছো। কাঁঠাল দানাটাকে আমি এই সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর ভিতরে আমি কি কি দেই, এই যে দেবো চিংড়ি মাছ, আর এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর নিয়েছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, হলুদ। মতো নুন দিয়ে দেব, আর দেবো 1 চামচ চিনি। এগুলো দেখো আমি কিছু মেপে দিচ্ছি না, একটা আইডিয়া করে দিচ্ছি, তোমরাও সেরকম দেবো। যতটা পরিমাণে জিনিস নেবা ততটা পরিমাণে এগুলোকে দেবে। তেল দিয়ে দিলাম। এই দেখো আর একটা কথা তোমাদের আমি বলিনি, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আমি এর ভিতরে না একটুখানি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, সেই আলুটা দিয়ে দেবো। এটাকে আমি এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই দেখো আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কলা পাতা। আমি কলা পাতায় পাতুরি করবো তো, এটা তাই কলা পাতা নিয়েছি। কলা পাতায় আমি সাজিয়ে দিচ্ছি এটাকে। এটা তো আমার পাতায় যে দিয়ে দিলাম, দেখেছো। এবার আমি এই কড়াই বসিয়ে দিয়েছি, এটা তো পাতুরি করবো, আমি কড়াইতে বসিয়ে দিচ্ছি। এটা নিচে একটা পাতা দিয়ে নেবে, হ্যাঁ। এটাকে আমি এখন 15 মিনিট হতে দেবো ঢাকা দিয়ে, গ্যাস কমিয়ে রেখে।
এই যে 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে দেখি কি অবস্থা। এই তেল ছেড়ে দিয়েছে, তার মানে এ হয়ে গেছে, বুঝতে পারছি। এবার আমি উল্টে দেই। দেখো একটা পাশ তো হয়ে গেছে, এবার আমি আর একটা পাতা দিয়ে এটাকে উল্টে নেব। এই পাশটা বসিয়ে দেব। দেখো কত সুন্দর দাগ লেগেছে। দেখো কত সুন্দর দাগ লেগেছে। আমি গ্যাস কমিয়ে আস্তে আস্তে ভেজেছি, এটা সুন্দর ভাজা ভাজা হয়েছে। এরকম করে তোমরা একদিন খেয়ে দেখবে, খেয়ে কিরকম লাগলো আমাকে জানাবে। চিংড়ি মাছ আলু সব সেদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছ আলু সব সেদ্ধ হয়ে গেছে। এই দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, বুঝেছো? চিংড়ি মাছ দেখো আমার ভাজাটা তো সেদ্ধ তো হয়ে গেছে, অনেক আগে বসেছে। এ পাশটা আমার আর বেশি সময় দরকার হবে না, কারণ এটা সেদ্ধ হয়ে গেছে। এবার 5-7 মিনিট এই পাশটা ভাজবো, তাহলে আমার এটা হয়ে যাবে। এই যে এ পাশটা হয়ে গেছে, এটা এবার আমি নামিয়ে নেই। এ পাশটা আমি বেশি সময় করলাম না তো, 5-7 মিনিট দিলাম, হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। তোমরা একদিন করে খেয়ে